কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছ যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবুও তুমি কি মনে মনে ভাবতেছো? তুমি এরম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা কি? মানে তুমি তোমারে কি মনে করতেছ? হ্যাঁ এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার, কি ভাবতেছ? আল্লাহ বলছেন আমি আমার কাছে আসতে হবে না। আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এই কথাইটা কোরআনে বারবার 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 আল্লাহ বলছে। আমি তোমাকে অনর্থক বানাইনি। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়া কাফা বিনা হাসিবিন। হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ওয়া কাফা, যথেষ্ট। আল্লাহ আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। কত আয়াত আল্লাহ তাআলা বলছেন। এজন্য মেরে মুহতারাম আমার বাবা ভাই, এতটুকু যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না, আমি মাতাল না, আমি সুস্থ একজন মানুষ, আমি একজন মানুষ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন বানানেওয়ালা আছে, খোদার কসম এদ্দুর আকল দিমাগ যদি খাটায় তো তার উচিত এটা ভাবা, আল্লাহর কাছে জিজ্ঞেস করা, জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাইলেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি করতে হবে বলেন। আমি এই কোম্পানিতে চাকরি নিলাম, এখন তো আমার উচিত জিজ্ঞেস করা যে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার কাজটা কি। তো আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়লাম, বললাম যে আমি এটা মানি, আমি স্বীকার করি যে আমি মুসলমান, আমি নিজেই বলতেছি ভাই আমি মুমিন, আমি মুসলমান। তো আল্লাহ বলে তুমি বলতেছো তুমি মুসলমান, তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের? তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতা আমি বেঈমান, তোমারে কোন ছাগলে বলতো? তোমার মতো ছাগলেরে না বললে কি হইত? তোমার মতো অপদার্থকে না বললে হতোটা কি? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? ভাত খাইবা, ঘুম যাইবা, ফেসাবে ধরলে ফেসাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীতইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাঁটবা, চলো তো ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কিনা? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চেনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো?
কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার! সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ! নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা? ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না। ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়। খাওয়ায় কিনা বল? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে। খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে। তো তোকেও দিবে বেটা। তুই তো আর ফেরাউন নমরুদ না। রাখতে পালা তো তোমারই দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এই জন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে? সে নামাজ ভুলে যায় কিভাবে? সে সেজদা দিতে চায় না। এটা কি মানুষ? হায় আল্লাহ, হায়! কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না। এটা কি হাইওয়ান? কি আসলে এই অপদার্থ আইলো করতে গে? এই জঙ্গলি আইলো করতে গে? এটা কি? ছি 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 ছি! একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে। স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। এই জন্য মেরে মুহতারাম, ভাবা উচিত আপনি আমি প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিই। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও, মানুষ, তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন এখানে আমি সূরাতে বলছি কাজ, এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে, লাফি খুসরিন, তুমি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ তোমার জিন্দেগি। যে কোনো মানুষকে বলছে, যে কোনো মানুষ মাত্রই চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? এই আয়াত, এই সূরাতে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ কসম করছি, সময়ের কসম। আসরুন শব্দের এক অর্থ হলো যুগ, সময়, সময়। তাহলে ওয়াল আসরি মানে হলো কসম। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, তোমার হায়াতের কসম, তোমার জিন্দেগীর কসম। সময়ের কসম মানে জীবনের কসম। কারণ প্রত্যেক মানুষের হায়াত সময়েরই সমষ্টি। প্রত্যেক মানুষের জিন্দেগি এটা কিসের সমষ্টি বলেন? সময়ের সমষ্টি। আমার বয়স 43 বছর, তো এখন আপনি এই 43 বছর মানে কি? মানে কিছু ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর, এই সমষ্টিটার নামই 43 বছর। ঠিক কিনা বলে? এটারে যদি আপনি মাস বাইর করেন 12 মাসে 1 বছর, তো 43 মাসের লগে এবার আপনি 12 মাস মিলাইলে মাস বাইরে, যে আমার বয়স এত মাস। এরপরে এটার সাথে যদি আপনি 24 ঘন্টার একদিন মিলান, তো দিন বাইরিব আমার বয়স এত দিন। এটারে যদি আপনি ঘন্টা মিলান, 60 মিনিটের ঘন্টার লগে বাইর করেন, ভাগ করেন, তো আমার জিন্দিগির কি বাইর হবে? ঘন্টা বাইর হবে। এই না হিসাব? তো এই তো আর কি, মিনিট খুঁজলে মিনিট বাইর হবে, সেকেন্ড খুঁজলে সেকেন্ড বের হবে। তাহলে হায়াত মানেই হলো সময়ের সমষ্টি, জীবনের সমষ্টি, সময়ের সমষ্টি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা আসর, বান্দা সময়ের কসম, মানে তোমার হায়াতের কসম। তোমারে আমি যে সময় দিয়েছি, তোমারে আমি যে জিন্দেগি দিছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি, আর তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করি। তোমার যোগ্যতায় কিছু হয় না। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন একটি নির্ধারিত সময় পর্যন্ত আমি মায়ের পেটে সন্তানটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর এক ছোট্ট বাচ্চা, শিশু হিসাবে আমি তাকে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে কিশোর, তরুণ, যৌবনের দিকে নিতে থাকি। হ্যাঁ,
ওয়া মিনকুম মান ইউতাওয়াফা, এরই মধ্যে এই নিতে নিতে আগাইতেও এর ভিতরে আবার অনেককে মৃত্যু দিয়ে ফেলি। সবাইরে কিশোর বানাই না, সবাইরে যুবক বানাই না, বানায় সবাইরে, এর ভিতরে আবার অনেকের কি দিয়ে লাই, মৃত্যু দিয়ে ফেলি। আর কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কাউকে পৌঁছাইতে একেবারে নিষ্কর্মা, আর কোনো বুদ্ধি নাই, বোধ নাই, বিবেচনা শক্তিও নাই, এরকম অক্ষম বৃদ্ধ পর্যন্ত বানিয়ে ফেলি। আমার মা 75 বছরের মতো বয়স, 70-72 হবে, মা এখন কিছুই মনে নাই, কিছুই বোঝে না, হ্যাঁ ওষুধ মার হাতে দিলে মা এটা বোঝেই না যে এটা খাইতে কইতেছি। কত শোবার বল, 1000 বার বললো, মা এটা বোঝে না, এটা কি করবো মা এটা বুঝতেছে না, মানে এই কথাটাই বোঝে না যে এটা আপনি খান। এখন পানি দিলাম, জোর করিলাম, মা এটা ফেলাই দিল, শুধু এটা ফেলাই দিল। অথচ মারে আমি কত 1000 বার আমার মারে দেখছি আমি, মায়ের নিজের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো মার বক্স আলাদা, মা সুন্দর করে খাইয়া শুইতো। সেই মা এখন এটা বুঝেই না। এই এখনো জিজ্ঞাসা করছি, মা ওষুধ খাইছেননি? কহ বুঝেই না মা এটা। তো আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে ধীরে একদিন এই অবস্থায় কাউকে নিয়ে যাই যে আর কিছুই সে বুঝে না, একদম নিষ্কর্মা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, এই অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, এটা আমি করে থাকি বান্দা, আমি করি। অতএব আল্লাহ সময়ের কসম করে বললেন, হায়াতের কসম করে বললেন, জীবনের কসম করে বললেন, জিন্দেগির কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ধ্বংসের পথে। এই কথার দুইটা অর্থ, কথাটা খেয়াল করেন। আমার ওয়াজ শেষ হয়ে যেতেছে, আপনি সোজা না হইলে কিন্তু এক্ষুনি শেষ। আপনার এই কথাটার দুই অর্থ। এক হলো এই আমাদেরকে আল্লাহ তাআলা যেই হায়াত দিছেন, পুঁজি, এটা মনে করেন আমাকে একটা পুঁজি, কাউরে 60, কাউরে 30, কাউরে 40, কাউরে 45, যদিও অনির্দিষ্ট, আমরা জানি না, কিন্তু একটা হায়াত আছে আমাদের, ঠিক কিনা বলেন না কেন? কম হোক বেশ হোক, আছে কিনা আমাদের একটা হায়াত। তাহলে এই যে পুঁজিটা আল্লাহ তাআলা এটা বুঝাইছে, এই যে তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, লাফি খুসরিন, এটা প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে আর কি। এটা বরফের চাকা, যেটা প্রতি মিনিটেই গলতে থাকে। হায়াত ঠিক এরকম, প্রতি সেকেন্ডে যেটা কমতেই থাকে, যেতেই থাকে। আমি ঘুমাইছি 10টায়, আমার ঘুমের মধ্যে রাইখা সময় আমার উপরে দিয়ে চলে গেল 6 ঘন্টা, ওইটা দেখি আমি আর 10টা নাই, ঘড়ি চলে গেছে কি 4টা। কথার কথা। তাইলে এই মানে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের প্রত্যেককে আমি যেই হায়াত দিলাম, কসম করে বলছি, এটা কিন্তু ধ্বংস হচ্ছে। কোন যুক্তিতে কামে লাগাইলেও ধরে রাখতে পারত না, আর কাজে না লাগাইলেও ধরে রাখতে পারত না। আল্লাহরে যদি খুশিও করে দাও, তাইলেও হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহকে যদি নারাজও করে রাখো, তাইলেও হায়াত শেষ হয়ে যাবে। ফজরের নামাজ পড়লেও জোহরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ না পড়লেও জোহরের ওয়াক্ত কি হয়েছে, আগামীকালকের ভোর চলে আসবে। অতএব আল্লাহ তাআলা বলে এই এক অর্থ। আরেক অর্থ হইল, বান্দা হায়াতের কসম করে বলছি, সময়ের কসম করে বলছি, জিন্দেগির কসম করে বলছি, সামনের আয়াতে আমি 4টা কাজ দিলাম, এই 4টি কাজ যদি তোমরা না করো, তাইলে তোমরা ধ্বংস, ক্ষতিগ্রস্ত, তোমরা বরবাদ, কবরও বরবাদ, আখিরাতেও বরবাদ, পরকালে বরবাদ। তাহলে কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এই একটা কাজ, ওয়া আমিলুস সালিহাত, এই 2য় নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিল হক, এই হলো 3য় নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই 4 নম্বর কাজ। এই কয়টা হলো? 4টা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাও। যতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ ঈমানদার না বানাবা, ততক্ষণ তুমি লস,
ক্ষতিগ্রস্ত, বরবাদ। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল, 1টা 2টা 3টা 4টা না। শুধু নামাজ পড়ো কিন্তু হালাল খাও না, শুধু রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না, নামাজও পড়ো রোজাও রাখো কিন্তু পর্দা করো না, জুমাও পড়ো কখনো কখনো, মাগরিবও পড়ো কিন্তু ফজরের নামাজ কখনোই পড়ো না। কথার কথায় 2টা আছে 3টা নাই, 3টা আছে 4টা নাই, 1টা আছে 4টা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 77টির মতো শাখা রয়েছে। এই ঈমানের 77টা শাখা তুমি মুমিন বুঝাই দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ইসলামের নামে যত কিছু পেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, যা করণীয় তাও করতে হবে, যা বর্জনীয় তাও ছাড়তে হবে, সবগুলো, সবটা। ওয়া আমিলুস সালিহাত, এটা বহুবচন, বহুবচনের শব্দ। তো আল্লাহ তাআলা বলেন পূর্ণ ঈমানদার হবে, সমস্ত নেক আমল করবে। এই কয়টা হলো ভাই? 2টা। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, মানে অন্যকে, সারা পৃথিবীর মানুষকে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকা, তোমার মহল্লা, তোমার দেশবাসী, তোমার পাড়া প্রতিবেশী, একেবারে যাইতে যাইতে সারা পৃথিবীর মানুষকে, প্রত্যেককেই তুমি ঈমানের দাওয়াত দিবে। নিজে যেমন পূর্ণ মুমিন হবা, এই ঈমানের নিয়ামত তুমি অন্য মানুষদেরকে গ্রহণ করার জন্য দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিল হকের মূল অর্থ এটাই। আর 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, সমস্ত নেক আমলের দাওয়াত অন্যকে দিবে। শুধু দাওয়াত বলার জন্য বলা না, ওসিয়তের মতো বলা। কোন মানুষ মৃত্যু পথযাত্রী, মানে মৃত্যুর মুখোমুখি হয়ে শেষ টাইমে যেই কথাগুলো বলে, এগুলোরে আমরা কি বলি? এরকম ভাবে বলবো, এমন গুরুত্ব দিয়ে বলবা যেন মনে হচ্ছে তুমি তোমার জীবনের আখিরি কথা বলতেছ। এক মানুষকে এভাবে দাওয়াত দিন, আল্লাহর কথা এভাবে বলবা, এভাবে ছেলেটাকে ফিরাইতে চেষ্টা করেন, এভাবে মেয়েটাকে ফিরাইবেন, এভাবে এলাকাবাসীকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করা, যেন আমি আমার জিন্দেগির আখিরি ওসিয়ত বলতেছি, আমার শেষ উপদেশ বলতেছি, এই পরিমাণ দরদ মাখা ভাবে বলা। তাইলে অনেক ব্যাখ্যা আছে, আমি প্রথমেই বলছি আমার সময় নাই, এই জন্য আপনাদের কাছে আমি 4টা কথা বললাম। নিজেকে পূর্ণ ঈমানদার বানাইতে হবে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, আমার ঈমানের 77টা শাখা যেন একবারে লিস্টি চাইয়া চাইয়া যেন আমি বুঝাইয়া দিই। আমরা বাজার খরচ যারা, বিশেষ করে মুদি বাজার, ওই যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, সাবান, টয়লেট পেপার, নুডলস, এডি যেভাবে মহিলারা লেখা দেয় কাগজে, এডি আনবেন, পরে এবার দাগ দিয়া দিয়া আবার কি করে, একটা একটা করে হিসাব করে করে কিনা আনে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 77টা শাখা গুনে গুনে দাগ দিয়ে দিয়া বুঝাই দিবা, যে একটা একটা করে দেখা আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা জলদি গ্রহণ করা। আর কি? সমস্ত বন্দিগি, ওযু, গোসল, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, এই সবগুলো নেক আমল করতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া নেক আমল করা, 2টা মিললে হয় নেক আমল, 2টা মিললে হয় তাকওয়া, 2টা মিললে হয় মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার। হ্যাঁ হ্যাঁ, যে বেটা নামাজও পড়ে, বিড়িও খায়, এবারটা কোনো দিনদার না, ফরহেজগার না, এবারটা নামাজি। এবারটা কি? হ্যাঁ, শুধু নামাজি এবার, কিন্তু এবারটা দিনদার না, ফরহেজগার না, মুত্তাকি না। মুত্তাকি হলো 2টা মিললে হয়, নেকগুলো, আদেশগুলো গ্রহণ করা, গুনাহগুলো বর্জন করা, 2টা মিললে হয় আপনার নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি। তাহলে আল্লাহ বলেন পূর্ণ ঈমান, পূর্ণ নেক আমল এবং অন্যদেরকে ঈমানের দাওয়াত, অন্যদেরকে নেক আমলের দাওয়াত, এই 4টাই। অর্থাৎ আপনি যেমন ঈমান ঠিক করবেন,
আপনি এরকম ইমানের মেহনত মানুষকে বলবেন। আপনি যেমন নেক আমল করবেন, আপনি মানুষদেরকেও নেক আমলের দিকে, ঘর পরিবার পাড়া মহল্লা দেশ জাতি সর্বত্র আল্লাহর কথা ফেরি করবেন, মানুষদেরকেও বলবেন, নিজেও সচেষ্ট থাকবেন, অন্যদেরকেও ডাকবেন। তাহলে কয়টা হলো ভাই? বাবা বলেন কয়টা হলো? 4টা। তাইলে আজকে এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি এই সবকটাই বললাম। দয়া করে আমার যুবক ভাই যারা বসছো, ভাইয়া আবারও বলছি, ভাইয়া আমি শক্ত করে কিন্তু মাঝখান দিয়ে একটা কথা বলছি যে তুমি মুসলমান পরিচয় দাও কেন? কেন মুমিন বলো ভাইয়া? যদি নামাজি না পড়লা, সেজদাই না করলা, আল্লাহকে যদি ভালো না লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পছন্দ না হয়, তো দরকার ছিল কি নিজেকে মুসলমান বলা? কি দরকার? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে যত্নবান হই, নিজেদের ঈমান, নিজেদের নেক আমল এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরাম সাধারণ মুসলমান করতেছে। এই নিঃসন্দেহে এই সূরা আসরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের আলোকেই করতেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই নিজের ঈমান সুন্দর করেন, নিজের বন্দিগি সুন্দর করেন, আমল সুন্দর করেন এবং অন্যদেরকেও ঈমানের কথা বলেন, অন্যদেরকেও নেক আমলের কথা বলেন। প্রত্যেকটা বাবা অভিভাবক নিজের ঘরের স্ত্রী ছেলে মেয়ের জন্য ঈমান এবং আমল এটার ফিকির করেন। 1 নাম্বার, ঘরের বিবি বাচ্চা নামাজ পড়বে কোন দিন, সেজদা দিবে কোন দিন, আল্লাহর কোরআন শিখবে কখন, সবাই পর্দা করবে কখন, এটা বলেন আগে, এটার ফিকির করেন, এটার হিসাব করেন। ভাত মাছ চাল ডাল তরি তরকারি ঘর আসবাবপত্র এগুলো সব আপনি শেষ করে দিতে পারতেন না। আপনি যেদূর পারেন এদূর দিয়া যান, বাকিটা আবার তারা কামাই করবে, আবার ওই বেড়া মরলে আর পরের জন করবে। এভাবেই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী এই পরিশ্রম করতেছে। এই ক্ষেতে বহুজন এই পর্যন্ত চাষাবাদ করছে আপনার আগে, আপনার পরেও আরো বহুজন কি করবে? চাষাবাদ করবে রে বাপ। অতএব আখিরাত সাজান, কবর সাজান, পরকাল সাজান, দ্বীনকে কলিজার মধ্যে ধারণ করেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বাবারা, আমরা সব সময় বলি এই যে দ্বীন নিয়ে বেঁচে থাকা, কোনটা আমার ঈমান, কোনটা আমার নেক আমল, আমার জিন্দেগীর কোনটা দায়িত্ব, কি করণীয়, এর বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত বিশ্লেষণ, বিস্তারিত জ্ঞান কোরআন সুন্নাত আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। কি ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলো খালেস দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য। এক মুসলমানের জীবনের মূল পুঁজি 2টা, কোরআন এবং সুন্নাহ। আর সেই কোরআন সুন্নাহর কেন্দ্র, মার্কাজ মাদ্রাসা। মাদ্রাসা টিকবে, পাওয়ার হাউস থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, প্রত্যেকটা মহল্লার মাদ্রাসা হলো ওই এলাকাবাসীর জন্য বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন মানে যেখানে মূল, ওইখানের সাথে লাইন থাকলে সব ঘরে ঘরে বাতি জ্বলে। পাওয়ার স্টেশনে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে সব জায়গার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এজন্য বিশ্বাস করেন, প্রত্যেক অঞ্চলের মাদ্রাসা যদি সচল থাকে, খোদার কসম আপনাদের ঘরে ঘরে ঈমান ইসলামের নূর রং পৌঁছে যাবে, বিদ্যুৎ সরবরাহ হবে। এই জন্য সবার উচিত যেখানেই মাদ্রাসা হয়, একেবারে যিনি করেন, যেই হুজুরেই করুক, যেই আলেমেই করুক, যে কয়েকজন মানুষ মিললে একটা মাদ্রাসা শুরু করছে, বিশ্বাস করেন এটা উচিত। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে শুরু তো করায়, কিন্তু উচিত বাকি সকল মুসলমান এটাকে আগলাইয়া রাখা। আমি তো সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, একটা মাদ্রাসা এলাকাবাসীর কাছে 3টা জিনিস চায়। কয়টা? 1 দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করা। 2 আতফাল, সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন। 3 আমওয়াল, আপনাদের দান সাদাকা। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এই 3 জিনিস দিয়ে কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হুজুর বলেন কয় যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, এই চাচা, এই বাবা, এই ভাই ইনশাআল্লাহ হাসরের ময়দানে
এই মাদ্রাসাওয়ালাদের সাথে, তালেবে ইলম এবং উলামাদের সাথেই একসাথে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।